হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তাই আমরা এবার জামাই ষষ্ঠীটা বাড়িতে কোনো আয়োজন করিনি, যেহেতু আমার মা দিদি সবার এখন মর্নিং স্কুল হচ্ছে। এবারে আমরা রাজনন্দিনীতে জামাই ষষ্ঠীটা পালন করব, তাই জন্যই যাচ্ছি। তো প্রত্যেকবারই আমরা অনেক রকম জিনিস আমরা তুহিনের সামনে সাজিয়ে দিই, বাট এবারে একটু অন্যরকমই প্ল্যান হলো হঠাৎ করেই। তুহিনেরও ইচ্ছা ছিল, আর রাজনন্দিনী তো বেশ ভালোই একটা অফার দিচ্ছিল, 1249 টাকার থালি। এই যে এখানে আমরা পৌঁছে গেলাম রাজনন্দিনীতে। তো আজকে আমার শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত গরম বাইরে, তো সবাই আমাকে বারণ করলো যে শাড়ি পরতে হবে না দুটো মেয়েকে নিয়ে। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, খুব ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমাদের বুকিং ছিল ব্যাঙ্কোয়েটেই হবে বলেছিল সব, কিন্তু ঢুকে দেখি ওরা ওখানে একজন বলল যে আমাদের এখানেই, যেখানে নর্মাল খাই আমরা সেখানেই খেতে হবে। তো ফার্স্টে ঢুকেই খুব মাথাটা গরম হয়ে গেল এগুলো শুনে। তারপরে অনেক বলা টলার পর তুহিন অনেক বলে টলে তারপরে আমাদের ভেতরে জায়গাটা হয়েছে। ভেতরে ফাঁকা, জানি না কেন আমাদেরকে এরকম বললো ফার্স্টে। তো আমাদের ফার্স্টে একটু খারাপই লেগেছিলো ব্যাপারটা। তো তারপরে আস্তে আস্তে সব ঠিকই হলো। আমরা গেলাম যে ব্যাঙ্কোয়েটে ওখানে। তো এই যে আপনারা দেখুন, তো আগে থেকেই আমাদের সিটটা বুক ছিল, ওই জন্য আমরা আরও জোর দিয়ে বলতে পেরেছিলাম। তো এই যে আমাদের এখানে আমরা চলে এসেছি, জায়গায় বসে পড়েছি। এখনও আমাদের খাওয়ার কিছু সার্ভ করা হয়নি। আগে ফার্স্টে ওরা বরণ করবে, তারপর শুনলাম 19 রকম পদ দেবে এখানে। তো দেখা যাক কী কী দেয় আর কেমন খাবারের কোয়ালিটি হয়। তো এই জায়গাটা করেছিল যে জামাইদের শাশুড়ি মারা বরণ করবে বলে, খুব সুন্দর সেট আপটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওদিকে দেখাও। হ্যাঁ, তো এবারে জামাই ষষ্ঠী একটু বেশি স্পেশাল এই কারণে, কারণ এবার আমাদের 10ম জামাই ষষ্ঠী, 2 মেয়েকে নিয়ে। ব্যাগের মধ্যে তুমি যাও, ওখানে তুমি ওখানে যাও, বা মার পাশে যাও। এখানে মা তুহিনকে আংটি পরিয়ে দিল, তো এটা জামাই ষষ্ঠীর গিফট ছিল। আর তুহিন এবার দিয়েছে আমার মাকে একটা ইন্ডাকশান ওভেন দিয়েছে। এই যে এবার বাবা আসলো আশীর্বাদ করতে। তো এই মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল, ওই জন্য আরও ক্যামেরা বন্দি করলাম, যেহেতু এটা সারা জীবন থাকবে। তো এখানে এই যে তুহিন, ও প্রথমে একটু খুব লজ্জাই পাচ্ছিল, তারপরে আমি বললাম একটু হাসো, তারপরে হাসলো। হ্যাঁ, তো এখানে চলে এসছে এই যে যেটা জামাই ষষ্ঠী স্পেশাল থালি। এটা 1249 টাকা দিয়ে বুক করতে হয়েছে। তো এটা আমরা শুধুমাত্র জামাই তুহিনের জন্যই নিয়েছিলাম। তো এখানে 19 রকমের পদ আছে। কি কি পদ আছে আমি বলছি: আমপানা শরবত, মোচা চিংড়ি মাছের কাটলেট, হিঙের কচুরি, ছোট আলুর দম, গন্ধরাজ লেবু সহ সালাদ, 5 রকম ভাজা, বাঁশকাঠি চালের ভাত, সোনা মুগ ডাল, আলু ঝুরি ভাজা, পটল চিংড়ি, দই কাতলা, ভেটকি পাতুরি, ঠাকুরবাড়ির পোলাও, খাসির মাংস, আমের চাটনি, ভাজা পাঁপড়, দই, রাজভোগ, মিষ্টি পান। তো এই 19 রকমের আইটেম দেওয়া হয়েছিল। আর আমরা নিয়েছিলাম হলো গিয়ে রাজনন্দিনী স্পেশাল মিক্স ফ্রাইড রাইস, আর একটা নিয়েছিলাম মাটন কষা, আর একটা ছিল রাজনন্দিনী স্পেশাল মাটন। তো দু প্লেট করে আমাদের 4 জনের হয়ে গেছিলো। তো আর একটা স্টার্টার নিয়েছিলাম গাইসাই চিকেন বলে,
এটা দারুণ হয় এখানে। তো প্রত্যেকটা রান্না মানে দারুণ হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল। রান্নার কোয়ালিটি মানে জাস্ট অসাধারণ। ফ্রাইড রাইসটা তো জাস্ট মুখে লেগে আছে। এখানে আমি খুশিকে খাওয়াচ্ছি, মানে ও যা খায়, ওকে তো আর এইসব সব কিছু দেওয়া যাবে না, তো ওকে ওর মতো আমি খাইয়ে দিচ্ছি। ডিমের পোচ দিলাম, একটু ভাত, একটু পোলাও, হ্যাঁ, তো সব মিলিয়ে মিশিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর দিদি খাবো। এখানে বাবা, মা, তুহিন খাচ্ছে। তুহিন বলছে যে এত জিনিস দিয়েছে আমার একার পক্ষে খাওয়া সম্ভব না, তো আমাদেরকে একটু একটু করে দিচ্ছিল, আমরা টেস্ট করছিলাম রান্নাগুলো। ওর রান্নাগুলো খুব ভালো হয়েছিল, মানে রান্নাগুলো জাস্ট দারুণ হয়েছিল। আর এখানে মানে একটা অকেশন পারপাস রান্না অনেক সময় অনেক জায়গায় খারাপ হয়ে যায়, কিন্তু রান্নাগুলো খুব ভালো ছিল, খুব ভালো। আর আমাদের ফ্রাইড রাইসটা রাজধানীর স্পেশাল ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার মধ্যে চিকেন, মাটন, পর্ন, তারপরে ডিম, তারপরে মাশরুম সব দিয়েছিল। তো আমরা খুব ভালোভাবে বেশ খেয়েছি। যে পেছনে এরা সব রান্না করে সার্ভ করছে এখানে। যে আমপানার শরবতটা ছিল ওটাও খুব ভালো ছিল। এই যে মটনের এই ডিশগুলো নিয়েছিলাম, মানে ভীষণ ভালো ছিল। আমার অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে মটন ভালো লাগে না, কিন্তু এখানে খুব ভালো লেগেছে, ভালোভাবে খেতে পেরেছি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে এখানে রিসেপশনে এখানে বসে আছি। এখানে আমার এক বন্ধুর সাথে হঠাৎই দেখা হয়ে যায়, যার সাথে আমার পরিচয় হয় আমার বড় মেয়ে খুশি হওয়ার সময়। তো সেই সময় দেখা হয়েছিল, আর এতদিন পর এই দেখা হলো, মানে খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। তো আমরা এই টোটোতে করে ফিরছি। তো এখানেই আমার ভিডিওটা আজকে এন্ড করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।